মুভিটা দারুণ ছিল, তাই না? হ্যাঁ, ভালো ছিল। এটা কার বাড়ি? আপনি তো বলেছিলেন আমরা কোনো রেস্টুরেন্টে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টে একটু ভিড় হতে পারে, তাই জন্য ভাবলাম যে বাড়িতে তোমাকে ডেকে নিয়ে আসি, একটু কথা বলবো আর কি। হ্যাঁ, বসো। আসলে তোমার সঙ্গে কিছু কথা আছে। বলুন না। তো কারণ প্লিজ একটু সরে চলুন। আরে কি হলো? আর এসব নর্মাল ব্যাপার। না, আমায় এসব এখন বিয়ের পরে যা করবো সে তো এখনো করতে পারি, তাই না? না প্লিজ, বিয়ের পরে, এখন নয়। আরে এসব কিছু শিখতে হবে তোমাকে, আমাকে খুশি রাখার জন্য। না করণ প্লিজ। আরে কি ফালতু কথা বলছো তুমি? প্লিজ পিছে সরুন। আমার মুডটা নষ্ট করো না তুমি। প্লিজ করণ, না, স্টপ ইট করণ, ছাড়ুন। আরে কি হলো বেবি? আপনি ভালো করছেন না, প্লিজ এখন করুন না এসব। বিয়ের পরে যা করবো সেটা তো এখন করতে পারি, তাই না? না এখন নয়। তাহলে সমস্যাটা কোথায়? না করণ প্লিজ, না। আরে চলো না করি। ছাড়ো, আমার বাড়ি যাবার আছে, আমার বাড়ি নিয়ে চলো। ঠিক আছে চলো বাড়িতে যাই, আমার মুডটাই খারাপ করে দিল। চলো, যত সব একেবারে। নমস্কার, আমি হলাম অভিনব পারাসার। আজকে ক্রাইম সিরিজে নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওর পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই ভাবছিলাম যে যত তাড়াতাড়ি পারি বিয়েটা দিয়ে দিই। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা বললেন। আপনি তাড়াতাড়ি শুভ মুহূর্ত বার করুন আর বিয়ে করিয়ে দিন। আরে বাবা, নাও না। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছে নিচ্ছে। আচ্ছা, আপনার মেয়ে ছবি কোথায়? ছবি? ছবি বাবু, এই তো চলে এসেছে। দেখুন তো আজকে আমার বোনকে দেখতে কত সুন্দর লাগছে।
বাবা নাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার চাটা নিন এখানে। এই ধরুন চাটা ধরুন। মা তুমি চাটা নাও। হ্যাঁ 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 নিন, আপনারা স্ন্যাক্স নিন। চা ছবি লজ্জা পাচ্ছে। এমনিতে আমার স্ত্রী চা খুব ভালোই বানান। আপনার কেমন লাগলো চা? চাটা সত্যিই খুব ভালো বানিয়েছে। বাবা তোমার কেমন লাগলো চা? ভালো হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা বলতে চাইছিলাম যে পাত্রপাত্রে নিজেরা কথা বলুক আর নিজেদের পছন্দ অপছন্দগুলো জেনে নিক। আর আমরা চাই যে দুজনের বিয়ে তাড়াতাড়ি হয়ে যাক। আর ছবিমা তুমি এদের একটু নিয়ে যাও, এদের বাড়িঘর দেখাও আর তোমার কবিতাও শুনিয়ে দাও। হ্যাঁ যাও, নিয়ে যাও। হ্যাঁ বাবা, লজ্জা পাচ্ছে। চলো বাবা যাও, ঘর দেখে নাও। বাকি সব বাড়িতে সবাই ভালো আছে। এইটা আমার রুম। খুব ভালো। বসো না। হ্যাঁ তুমিও বসো। আচ্ছা তোমার বয়ফ্রেন্ড ছিল? না। মানে অনেক কিছু শেখাতে হবে। মানে মানে ওই রিলেশনশিপে কিভাবে কি হয়। করণ, ঘর জামাই হওয়ার ইচ্ছে আছে নাকি? কত কথা বলবে, বাড়ি যাবে না? আন্টি ছবির সঙ্গে আমি খানিকটা সময় কাটাতে চাই আর কি। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পরে তো টাইম স্পেন্ড করবেই না। না মানে আর একটু ওর সঙ্গে একটু কথা বলতে চাই। ঠিক আছে। ওকে আন্টি। মুভিটা দারুণ ছিল তাই না? হ্যাঁ ভালো ছিল। এটা কার বাড়ি? আপনি তো বলেছিলেন আমরা কোনো রেস্টুরেন্টে যাব। হ্যাঁ হ্যাঁ আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টে একটু ভিড় হতে পারে, তাই জন্য ভাবলাম যে বাড়িতে তোমাকে ডেকে নিয়ে আসি, একটু কথা বলবো আর কি। হ্যাঁ বসো। আসলে তোমার সঙ্গে কিছু কথা আছে। বলুন না। তো কারণ প্লিজ একটু সরে চলুন। আরে কি হলো? আর এসব নর্মাল ব্যাপার। না আমায় এসব এখন বিয়ের পরে যা করবো সে তো এখনো করতে পারি তাই না? না প্লিজ, বিয়ের পরে, এখন নয়। আরে এসব কিছু শিখতে হবে তোমাকে আমাকে খুশি রাখার জন্য। না করণ প্লিজ। আরে কি ফালতু কথা বলছো তুমি? প্লিজ পিছে সরুন। আমার মুডটা নষ্ট করো না তুমি। প্লিজ করণ। না স্টপ ইট করণ, ছাড়ুন। আরে কি হলো বেবি? আপনি ভালো করছেন না, প্লিজ এখন করুন না এসব। বিয়ের পরে যা করবো সেটা তো এখন করতে পারি তাই না? না এখন নয়। তাহলে সমস্যাটা কোথায়? না করণ প্লিজ না। আরে চলো না করি। ছাড়ো, আমায় বাড়ি যাবার আছে, আমায় বাড়ি নিয়ে চলো। ঠিক আছে চলো বাড়িতে যাই, আমার মুডটাই খারাপ করে দিল। চলো, যত সব একেবারে। বন্ধুরা, যৌবনের জোশ এতটাই বেশি হয় যে আপনি কঠিন কাজগুলোকেও ইজিলি সহজ করে তোলেন। আর যদি এই জোশই কোনো ভুল পথে চলে যায়
তাহলে আপনাকে শেষ করতেও পারে। আমাদের গল্পের নায়ক করণ, আজকে আমরা দেখি ও কোন পথে যায়। হ্যাঁ রে, ফ্যামিলিটা ভালো, ছেলেটাও ভালো। কেননা জানি না ছেলেটা কেমন, কখন কখন তো কেমন বিহেভ করে। মারা তো সব দেখে শুনেই করেছে, তাও আমায় কেমন তো লাগছে। হ্যাঁ দাঁড়া, ওর ফোন আসছে। ওয়েটিং কল দেখলে জানি না কেমন ভাববে। তোকে আমি পরে ফোন করছি, বাই। হ্যালো। হ্যালো, কার সাথে কথা বলছিলে? কিছু না, আমার একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম। আচ্ছা, হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছি, তুমি একবার দেখো, দেখে আমাকে বলো, ঠিক আছে? হ্যাঁ, বাই, গুড নাইট। গুড নাইট। আরে দিদি, আরে দিদি ওঠ, আরে দিদি ওঠ না। সানডে আছে না, শুতে দে। আরে শোন, এখন ঘুমটুম ছাড়, তোর সঙ্গে দেখা করতে করণবাবু এসছেন। কি? আরে বাহ, করণ জামাইবাবুর নাম শুনতেই চোখ 1 সেকেন্ডে খুলে গেল। দেখ দেখ, আমায় পরেশান করিস না। হ্যাঁ, আমি তো খালি বিরক্তই করে থাকি। ঠিক আছে, আমি চললাম না হয়। আরে শোন, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমি আসছি, তুই যা। তাড়াতাড়ি তৈরি হয়ে আসবি কিন্তু। হ্যাঁ। বাবা তো বিয়ের জোগাড় যন্ত্রে ব্যস্ত আছেন। আচ্ছা, আমরাও প্রিপারেশন নিয়েছি। ব্যাস, এখন তাড়াতাড়ি ভালো সময় দেখে তোমাদের দুজনের বিয়ে হয়ে যাক। আর বাড়িতে সবাই ঠিক? সবাই ভালো আছে। নাও, ছবিও চলে এসেছে। চলো ছবি। আমরা কোথায় যাচ্ছি? আরে, করণ তোমাকে নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে যাচ্ছে। যা, গিয়ে আয়। মা। আরে কোনো টেনশন নেই, করণ আছে তো, যা। হ্যাঁ, যেখানে দিদি আর জামাইবাবু বিয়ের পরে থাকবে। যা শোনা, গিয়ে আয়। যা শোনা। তাড়াতাড়ি আসিস কিন্তু। ওকে আন্টি, যাও, লেট করো না। এটা আমাদের বেডরুম, বসো না। কেমন লাগলো? ভালো আছে, চল আমরা বাড়ি যাই। ভাবি, এই তো এলাম, তুমি এত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা বলছো কেন? তুমি সবসময় এরকম করো কেন? কারণ আমি তো তোমাকে ভিডিও পাঠিয়েছিলাম তো, ওরকমটা করি, চলো না। সরো, পিছনে সরো। কেন? সরো। কি করছো কারণ? ছাড়ো কারণ, তুমি পাগল হয়ে গেছো নাকি? ছাড়ো, ছাড়ো, ছাড়ো কারণ, ছাড়ো আমায় কারণ, ছাড়ো আমায় কারণ, তুমি পাগল হয়ে গেছো।
ছাড়ো আমাকে। বেবি চুপ করো। কারণ ছাড়ো আমায়, ছাড়ো। কারণ কারণ ছাড়ো আমাকে। কারণ না, ছাড়ো। কারণ আরে বেবি তুমি কাঁদছো কেন বলো তো? আরে যেটা পরে করতাম সেটা আগে করে নিলাম। হ্যাঁ এমনিতে তুমি আমাকে খুশি করে দিলে। ভিডিও বানিয়েছি, তোমাকেও পাঠাবো। আর চলো কাপড়টা পরে নাও, আমরা এবার বেরোবো। আরে করণ, নমস্কার আন্টি, ছবির সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও ছবি তো ওর মাসির বাড়ি গেছে। এসো ভেতরে এসো, বসো বাবা, বসো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আরে আসছি। আন্টি বসুন না, এসব ছাড়ুন না। আমি আপনাকে ছবির ভিডিও দেখাই, এই দেখুন। ছবি দেখাও। ছি, করণ এসব কি? যেটা আজকে আপনি দেখছেন সেটা গোটা দুনিয়া দেখবে। কিরকম কথা বলছো? তোমার বিয়ের কথা চলছে। হ্যাঁ কিন্তু আপনি আপনার মেয়েকে কিছুই শেখাননি দেখছি। কেমন করে খুশি রাখবে আমাকে? মানে ওটাই যেটা আপনার মেয়ে করতে পারেনি, হয়তো আপনি করতে পারবেন। ছি, লজ্জা হওয়া উচিত তোমার। কিরকম কথা বলছো তুমি? আমার কিছু যায় আসে না, সে আপনি হন বা আপনার মেয়ে হোক। আমার তো শুধু যেটা চাই সেটা আপনি দিন বা আপনার মেয়ে দিক। যাও এখান থেকে। আমি স্বপ্নেও ভাবিনি কোনোদিন যে এরকম কিছু একটা করবে। কি করব? আজকে ভিডিও আপনি দেখলেন, কালকে অন্য কেউ দেখবে। মানে আমি বলতে চাইছি, আমি শুধু ওটা চাই, আর সে আপনি হন বা আপনার আদরের মেয়ে। যাও এখান থেকে। এখন তো আমি যাচ্ছি, কালকে আবার আসবো। ওটাই যেটা আপনি দেখলেন সেটা কালকে গোটা দুনিয়া দেখবে। কিরকম কথা বলছো? তোমার বিয়ের কথা চলছে। মানে ওটাই যেটা আপনার মেয়ে করতে পারেনি সেটা আপনি এখন আমার সঙ্গে করবেন। আমি বলতে চাইছি যে আমি ওটা চাই অবশ্যই,
সেটা আপনার আদরের মেয়ে হোক বা আপনার মেয়ে। তো শাশুড়ি কি ভাবলেন আপনি? আমি কি বলবো, সবার জীবন খারাপ হয়ে যাবে। আর তুমি তো আমার ছেলের বয়সী। আমি তোমার আগে হাত জোড় করছি, প্লিজ এইসব করো না। কি সেই পুরনো কথাবার্তা বলছেন আপনি? আমার মেয়ের সাথে তোমার বিয়ে হতে চলেছে। ওইসব কিছু ছাড়ুন আপনি। কিন্তু আমি কি করে? ওসব আপনি ছাড়ুন। এই ভিডিওটা দেখলেন তো? 1 মিনিটে গোটা দুনিয়াতে ভাইরাল করে দেব। তারপর কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমার মেয়ে আর কোথাও মুখ দেখাতে পারবে না। তুমি ব্যাপারটা বুঝবে না। দাঁড়াও রঘু। হ্যাঁ দাদা, ভিডিওটা তাড়াতাড়ি পাঠিও। একে চিনতে পারছো? এই ভিডিও ভাইরাল করে দেবে। বলো করে দেবো? না, এরকম করো না। না, এরকম করো না। তুমি যা বলবে তাই করো। রঘু, মনে হচ্ছে যে শাশুড়ি মেনে নিয়েছে। আচ্ছা, তাহলে যাওয়া যাক। অনিতা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? অনিতা, আমি কিছু জিজ্ঞেস করছি, কি ব্যাপারে এত কাঁদছো কেন তুমি? করুন ভিডিও। কি? এখন কেবলমাত্র একজনই আমাদের সাহায্য করতে পারে। আমি কথা বলে দেখছি। শোন বাবা, আমার একটা কথা শোন। আমার তোর সাথে একটু দরকারি কথা ছিল। এ কি মামা, এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে একবারও বলনি? কিন্তু এই জানোয়ারটা এসব কি জন্য করছে? ওর কাছে ভিডিও আছে, এই জন্যই তো। এর শাস্তি ওকে আমি
অবশ্যই দেব। এবার দেখো আমি ওর সাথে কি করি। হ্যালো। হ্যাঁ করণ, হ্যাঁ শাশুড়ি। তুমি আজ ভিডিও দেবে কথা দিয়েছিলে না? হ্যাঁ আমি ভিডিও দিয়ে দেবো, কিন্তু কিন্তু আমি আরেকবার করতে চাই। বাড়িতে কেউ আছে কি নেই? না, ঘরে কেউ নেই, চলে এসো। আই এম কামিং। ভিডিও ভিডিও আছে তো আমার কাছে। চেপে দাও। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন, করণের শুধুমাত্র একটা ভুলের জন্য নিজের প্রাণটা দিতে হলো। করণ যা কিছু করেছে সেটা তো বিপজ্জনক ছিলই, কিন্তু তার সাথে সাথে অত্যন্ত লজ্জাজনকও ছিল। আমার সমস্ত যুবক বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের জীবনের এই জোশকে, এই বয়সটাকে একটা সঠিক পথে নিয়ে যান, সামাজিকমূলক কর্ম করুন, আর হ্যাঁ, নিজের দেশের নাম উজ্জ্বল করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি নতুন গল্পের সাথে। ততদিন পর্যন্ত সাবধান থাকুন, সতর্ক থাকুন। জয় হিন্দ।